আসসালামু আলাইকুম সবাইকে। বিকালবেলা আমার ছাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কারণ এই সময়টা পাখিদের কিচিরমিচির শব্দ থাকে এবং এই সময়ের যে প্রকৃতিটা এটা ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখেন উপরে দুটো যে পাখি আছে, এগুলো হচ্ছে বুলবুলি, দুটো পাখি ওখানে বসে আছে। এরকম প্রায়ই আমি দেখি যে অনেক পাখি থাকে, আবার অনেক সময় থাকেও না। তো আজকে বেশ কিচিরমিচির শব্দটা ভালো লাগছিল। তো চলুন দেখাই আজকে আমরা কি করলাম। তো দুপুরে হচ্ছে রান্নার আয়োজন আমি শুরু করে দিয়েছি, আর তখন মমপা আসছে, আমার হাজবেন্ড আবার বাজারে পাঠালো। তো সে বাজার করে যতক্ষণে আমাকে সবকিছু প্রিপারেশন করে দিবে তার আগেই আমার রান্না টেবিলে আসা চাই। তো এখন আমার কিছুই করণীয় নাই, আমি বাধ্য হয়ে যা ফ্রিজে ছিল ওগুলোই রান্না করছি। আজকে ভিজিয়েছিলাম হচ্ছে কাতল মাছ, ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসে এইসব ভিজিয়ে রাখি, কারণ পরবর্তীতে একদমই সময় হাতে থাকে না, তাই দ্রুত রান্নাটা সেরে টেবিলে দিয়ে ফেলেছি। মাছ রান্না করেছি, মুরগির গোশত রান্না করেছি, আর গতকালকে ডাল ছিল, এটা দিয়ে আজকে দুপুরের রান্নাটা আজকে সেরে ফেলেছি। আর এর ফাঁকে মমপা চলে আসছে, আর মমপা নিয়ে আসছে একবারে ছোট ছোট এটা এখানকার ভাষায় বলে মলঙ্গি মাছ, কিন্তু এটা আসলে মলা মাছ। তো এখন হচ্ছে বর্ষাকালে মাছ টাছগুলো যেগুলো ছিল মানে ঘেটে থেকে চলে আসছে সেগুলো এখন ধরা পড়ছে, কারণ এখানে বেশি বিল টিল। তো এগুলো হচ্ছে বিলের মাছ। সে নিয়ে আসছে দুটো লাউ নিয়ে আসছে, এবং আমার খুব পছন্দের একটা শাক হচ্ছে লাউ শাক। তো মামা আপা মাছগুলো কাটা শুরু করে দিয়েছে, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম যে সে মাছ টাছ নিয়ে এসে কেটে দিলে আমার বেশ দেরি হয়ে যাবে, আর সবার দুপুরে লাঞ্চ করতেও দেরি হয়ে যাবে, আর বাচ্চারা যেহেতু ছোটো তাদের তাড়াতাড়ি খিদা লেগে যায়, দুপুরে একদম ঠিক টাইমে খাবারটা দিতেই হবে। তো মামা আপা আস্তে ধীরে এখন করুক, আমার কোনো আর মাথা ব্যথা নাই, কারণ আজকে আমি দুপুরে রান্না সেরে ফেলেছি। এগুলো খুব সুন্দর করে ধুয়ে টুয়ে ফ্রিজ আপ করে রাখবো আগামীকালকের জন্য। তো মাছগুলো মামা আপা মাথা কেটে ফেলছিল, কারণ অনেক সময় আমরা হচ্ছে মাছগুলোকে এমনি পরিষ্কার করি যখন পেটটা, তখন একটু তিতা তিতা ভাব থাকে মাথার কারণে, তো মাথাটাই কেটে ফেলছে যাতে করে তিতা ভাবটা না থাকে। তো বিকালবেলা আমি হচ্ছে লাউ শাকগুলো নিজেই বেছে নিলাম, আর অন্যান্য কাজগুলো সেরে ফেলেছি এর মাঝে। তো রাত্রের বেলা আমার ইচ্ছা হলো যে লাউ শাকটা রান্না করি। রাত্রের শাকটা খাওয়া ঠিক না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল, লাউ শাকের স্মেলটা আমার বেশ ভালো লাগে। রাত্রে হয়তো আবার সাদা ভাত কিছুই খাবো না, শুধুমাত্র এরকম একটু শাক খাবো, আর সাথে শাকের স্যুপটা, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এবছর আমি লাউ শাক ফার্স্ট খেলাম। আর লাউ শাকের পাতাগুলো অত বেশি ছিল না, ছোট ছোট পাতা ছিল, বেশ ফ্রেশ লাউ শাক হলে আরও বেশি ভালো লাগতো। তো দেখি চেষ্টা করি এরপরে যদি আবারও ফ্রেশ কখনো লাউ শাক কিনতে পাওয়া যায় আমি কিনে নিয়ে এসে রান্না করব।